গেছেন? আমার না মা, আপনার? আমার না, তাহলে আমার মেয়ে। আপনার মেয়ে? আমি বাসা বাড়িতে কাজ করি, একটা বাসায় কাজ করি। আসেন। কি হয়েছে আপনার? আমার মা, আমার মেয়েটা জ্বর, একবার এসেছে পরীক্ষা দিল, মা জ্বরাইতে টিউমার ক্যান্সার। ও তো এখন কি দরকার? আপনার হাজবেন্ড নাই? না মা, কে কে আছে বাসায়? আমার বাসা মা, আমি কাম করি একটা বাসা, বাসায় কাজ করে খান? কাজ করি একটা মা। মেয়ের কি হাসপাতালে ভর্তি নাকি এভাবেই? হ্যাঁ, হাসপাতালে না, এইভাবে ও এভাবেই। ওইভাবেই না, তা টুকিটাকি যা রোজা রাখছেন কেন? ওই যায় এমনি তাই। ও হাজবেন্ড মারা গেছে হ্যাঁ, নাকি? মারা গেছে। ছেলে মেয়ে কটা? একটা। ও আচ্ছা আচ্ছা। তাহলে মেয়ের জন্য ভিক্ষা করছেন নাকি? না, এই যে আমার অসুস্থ মা। আপনি অসুখ না মেয়ের না, আমার অসুখ? মেয়েটার অসুস্থ। ও এখন কি লাগবে? যাই একটু সাহায্য করেন আর কি আমার, ও আর কিছু না। দাও তো কিছু দাও। যাই পারো কিছু বেশি। না, নাই না, এই দুইটা কাম। আলহামদুলিল্লাহ, ওকে খুশি হয়েছেন? খুশি হয়েছি। ওকে যান চিকিৎসা কিছু করে নিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কি হয়েছে? এই ভদ্রমহিলার সাথে আমাদের দেখা হঠাৎ রাস্তার মধ্যেই। সে এসে বলতেছে যে তার মেয়ের ক্যান্সার হয়েছে। যদিও এই জিনিসটা আমার কাছে ডাউট লেগেছে যে অনেকে আসলে ভিক্ষা নিয়ে তার বাচ্চাদেরকে নিয়ে ব্যবসা করে। অনেকে ছেলে মেয়ে সবগুলোকে রাস্তায় নামায় দেয় ব্যবসা, এই ভিক্ষা ব্যবসা করার জন্য। তো অনেকে বলে জামাই মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে। তবে আমার কাছে মহিলাটাকে প্রথমে অতটা ডাউট মনে হয়নি, পরে মনে হয়েছে যে সে আসলে মিথ্যা কথা বলে টাকা নিয়েছে। বাট সত্য মিথ্যা তার মধ্যে আমার কিছু সহযোগিতা করার ইচ্ছা ছিল আজকে। তাই হয়তো বা আল্লাহ তাআলা তার ভাগ্যে রেখেছে, আমি আমার সাধ্য অনুযায়ী কিছু সহযোগিতা করেছি। তবে অনেকে ভিক্ষা নিয়ে ব্যবসা করে, এই বিষয়টা আসলে খুবই খারাপ। আবার আরেকটা জিনিস বলতে চাই যে অনেকে বলে যে আমাদের ফেসবুক পেজে যে এগুলা ভিউ ব্যবসা করেন, দেখায় ব্যবসা করেন। তো ভাই আপনারা কিছু ভিউ ব্যবসা করেন না, কিছু দেখায় ব্যবসা করেন, এতে কিছু সাধারণ মানুষের উপকার হবে। যারা এই বড় বড় কথাগুলি বলেন তারা দেখবেন যে সামনে দিয়ে কোনো অসহায় ছেলে রাস্তা ভিক্ষা করছে অথবা ফুল বিক্রি করছে, ফিরেও তাকায় না। মানে কথার বেলায় বড় বড়, অথচ কাজের বেলায় না। আপনার মনে হলে আপনি এরকম দান করে ভিউ ব্যবসা করেন না, সেক্ষেত্রে সাধারণ মানুষের কিছু উপকার হবে। তবে ভিক্ষাবৃত্তি এখন অনেকেরই ব্যবসায় পরিণত হয়েছে। আমি তো অনেকে যে বিশেষ করে যারা বৃদ্ধ বয়স অথবা মাঝারি বয়সের মানুষ এই ভিক্ষা ব্যবসাটা প্রতারণায় বেছে নিয়েছে। কিন্তু পিচ্ছি বাচ্চা যেগুলি, অসহায় বাচ্চারা যারা বাদাম বিক্রি করে, ফুল বিক্রি করে, এদের মধ্যে একটা সততা রয়েছে। তবে মাঝারো বয়সে যারা, তারা বেশিরভাগই ভিক্ষাকে এখন ব্যবসায় পরিণত করেছে। তাই যাচাই বাছাই করে সহযোগিতাটা আমার মনে হয় ভালো হয়।